বিস্তারিত হচ্ছে তোমার প্রথমত শর্ট কোশ্চেন ছিল 5টা, আর সিকিউ এটা তোমার 2টা, আর এমসিকিউ হচ্ছে টোটাল 20টা। তো এই টোটাল মার্কস দাঁড়াচ্ছে তোমার এখানে 10, এটাতে 20 আর এইটাতে 20, মানে টোটাল হচ্ছে 50 মার্কস। তো এই 50 মার্কস নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব। দেখো, তো প্রথমে ছোট প্রশ্নতে একটা দেওয়া আছে প্রশ্ন আমাদের এরকম 1 নাম্বারটা। তো এটা আমরা সমাধান দেখব। সমাধানটা কেমন হবে আমি একটু বলি। তাহলে এখান থেকে দেখো যে এখান থেকে 2 কমন নেওয়া যাচ্ছে। 2 কমন নিলে থাকতেছে x প্লাস 1/x, এদিকে থাকে তোমার 3 আর কি। ওকে, বা দেখো তাহলে x প্লাস 1/x এই 2 ওই পাশে যে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখন দেখো যেটার মান চাইছে সেই প্রদত্ত রাশিটা আমরা লিখব। তো ওখান থেকে আসে, দেখো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সূত্র যদি আমরা লিখি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখন এটার সাথে ওইটা মিলাইতে হচ্ছে, তাহলে এখানে কি আছে ভাইয়া, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস 2ab করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ওইটার সাথে মিলে যাচ্ছে। তাহলে মাইনাস 2x ইন্টু 1/x। ঠিক আছে, তাহলে এবার মানটা বসাও, দেখো কত আসে। তাহলে মান বসাও 3/2 তার উপরে স্কোয়ার মাইনাস 2, x তো কেটে যাচ্ছে ভাইয়া। তাহলে দেখো 9/4/-2, তাহলে কত আসে দেখো, 4 লসাগু থাকে 9 মাইনাস 8, তাহলে অ্যান্সার থাকে 1/4। এটাই হচ্ছে চাইছে আর কি। হ্যাঁ, ও আর কি, তাহলে এটার অ্যান্সার 1/4। ওকে, দেখো পরেরটা যাচ্ছে। তো এই যে 2টা বীজগাণিতিক রাশি আছে, এই 2টা বীজগাণিতিক রাশিকে তোমাকে 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা যদি একটু দেখি সূত্রটা একটু বিস্তারিত দেখি, অনেকে এটা প্রবলেমে পড়ে যাও যদি থাকে। ধরো আমরা ধরলাম যে এইটা হচ্ছে ধরো x আর এইটা ধরো যদি y হয়, তার মানে তোমাকে এক্স ওয়াইটাকে এরকম করতে হবে, এখানে একটা বর্গ মাইনাস আর একটা বর্গের উপর স্কোয়ার, এইভাবে প্রকাশ করতে হবে। আচ্ছা দেখো, আমরা 4x এর একটা সূত্র শিখছিলাম এরকম, যে আমরা কিন্তু এক্স ওয়াই সূত্র জানি না, কিন্তু 4x এর সূত্র জানি। কীরকম শিখছিলাম, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটার মডিফাই ভার্সন অর্থাৎ আপডেট ভার্সন তুমি যদি লেখো, মানে এক্স ওয়াই ভার্সনে লিখলে কি আসতেছে, ভাইয়া 4 দ্বারা ভাগ হচ্ছে। আমি যদি একবার স্কোয়ারের মধ্যে দিয়ে দেই তাহলে নিচে 2 লিখতে পারি, কেমন, সেকেন্ড ব্র্যাকেট অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 তার উপর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 তার উপর স্কোয়ার। যেহেতু 2 নিচে চলে গেল তাহলে 4 কিন্তু হয়ে যাচ্ছে, 4 দ্বারা ভাগ চলে যাচ্ছে। এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো তাহলে একবারে বসায় দাও, এটা ধরো এক্স এটা ওয়াই, তাহলে এক্স ওয়াই বা তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 2টা যোগ করো, প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার মাইনাস, এটা থেকে এটা বাদ দাও, a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আচ্ছা লিখলাম, এবার হিসাব নিকাশ করলে যেটা আসে সেটাই অ্যান্সার আর কি। দেখি হিসাব করি, দেখি কি আসে। দেখো তাহলে হিসাব করলে আসে তোমার, তাহলে 4টা a 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস অফ, দেখো কত আসে। এটা হিসাব করলে দেখো প্লাসটা আগে লিখতে হয়, তাহলে 2b মাইনাস 2a হিসাব করলে মাইনাস 2c ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে একবার 2 কমন নিয়ে কাটাকাটি করে যায়, আমি একবারে লিখে দিচ্ছি। হ্যাঁ, একবারে লিখে দিলে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এই দিকে থাকতেছে তোমার কত, বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, এটাই থাকতেছে আর কি। ওকে, দেখো এক্স ওয়াই ছিল, আমরা 2টা বীজগাণিতিক রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করছি আর কি। ঠিক আছে,
আচ্ছা দেখো, এই যে এটা হুবহু সূত্র ফালাই দিলে হয়ে যাচ্ছে। অঙ্কটা কেমন দেখো, যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি তুমি লেখো, বা যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করলে বেটার হচ্ছে। তাহলে দেওয়া আছে, কি দেওয়া ছিল, এটা পি ইকুয়ালস টু কিউ মাইনাস আর, ও পি মাইনাস কিউ ইকুয়ালস টু আর, পি মাইনাস কিউ ইকুয়ালস টু আর। যেহেতু দেখো ভাইয়া মানে সবগুলোতে কিউব আছে, তাহলে এটা হচ্ছে 3.2 এর অঙ্ক আর কি। হ্যাঁ, মানে দুই পাশে তোমাকে কিউব করতে হবে বা ঘন করতে হবে। ওই পাশে কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে এটা, হ্যাঁ, পরীক্ষার সময়। তাহলে আমি লিখলাম দুই পাশে ঘন করে, তাহলে আর কিউব। এবার সূত্রটা বসাই দিলে হয়ে যাচ্ছে। দেখো এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে প্রথমটা প্লাস থাকে আর বাদ বাকি সবার আগে নেগেটিভ থাকে। তাহলে দেখো যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, এই পাশে আছে ভাইয়া আর টু দি পাওয়ার কিউব। ওকে, ভালো। দেখো কি আসে হিসাব করলে, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ। এখন দেখো যে এটার ভ্যালুটা কিন্তু দেওয়াই ছিল আর, এটার ভ্যালুটা কত দেওয়া ছিল, আর দেওয়া ছিল, সেই আরটা বসায় দাও। তাহলে আরটা তুমি যদি এখানে বসায় দাও, আর ইকুয়ালস টু আর কিউব, এখান থেকে তুমি ওই রাশিটা কিন্তু প্রমাণ করতে পারো। জাস্ট পি কিউ আরটা, 3p কিউ আরটা ওই পাশে পাঠাইতে হবে। তাহলে সুতরাং ওটা লিখতে পারি আমরা, যে যেটা দেওয়া আছে সেটাই লিখতে হবে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়ালস টু 3p কিউ আর। ওকে, আচ্ছা এটা গেল 3 নাম্বারটা। তাহলে দেখো আমরা পরেরটাতে যাচ্ছি, যে এটাকে উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা উৎপাদকের বিশ্লেষণ বলতে জানি 3.1 এবং 3.2, এই অধ্যায় দুটাতে যেটা সূত্র শিখে আসছে সেই সূত্রের অ্যাপ্লাইটা হচ্ছে তোমার 3.3 এবং 3.4 আর কি। তো দেখো আমরা ভাঙানোর চেষ্টা করি যে দেখো এটা a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে কিনা। তাহলে আমরা a টু দি পাওয়ার 4কে a স্কোয়ার ইন্টু স্কোয়ার বলতে পারি। আচ্ছা, এখন এটাকে তোমাকে প্রথমে 2a স্কোয়ার লিখতে হবে প্লাস 1। কেন লিখলাম দেখো, এখানে দুইটা স্কোয়ার আরও হচ্ছে 25টা আছে, সেই 25টা স্কোয়ারও আমরা হচ্ছে পরে অ্যাড করে দেবো, মাইনাস 25a স্কোয়ার। তাহলে দেখো কোনো বৈষম্য করা হইল না। এবার দেখো এটার সূত্র পড়ে গেছে এইটা, তাহলে a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় 5a হোল স্কোয়ার। ওকে, 5a হোল স্কোয়ার। তাহলে দেখো তো কত আসে, তাহলে দেখো যে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এটা। তাহলে a প্লাস বি, অর্থাৎ এটা প্লাস 5a ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a। ঠিক আছে, এবারে যে এই যে তোমার এটা আগে লিখতে হয়, একটু সাজায় লিখতে হয়, অর্থাৎ কি মানে ঘাতটা হচ্ছে একটার পর একটা এরকম লিখতে হয়, বড় থেকে ছোট। তাহলে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, আর এটা কি থাকে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। এটাই হচ্ছে এটার অ্যান্সার আর কি। ওকে, দেখো আমাদের 5 নাম্বারটা। তো এটা খুবই সহজ, একটু দিছি এটা সহজ, তোমরা যেন সুন্দর করে অ্যান্সার করতে পারো। দেখো একটা কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো 10% লাভ হয়, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত? দেখো 10% লাভে বিক্রয় মূল্য, তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 10, তাহলে 110 টাকা। 110 টাকা। তাহলে এখন হিসাব করতে হবে তোমার কলমটার ক্রয় মূল্য কত, কলমটার ক্রয় মূল্য কত? তাহলে 110 টাকা, দাঁড়াও 110 টাকা। তাহলে এখন হিসাব করতে হবে কলমটার ক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্য যদি 110 টাকা হয়, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য তোমার 100 টাকা। তাহলে এখন তোমাকে সেই ক্রয় মূল্যটা হিসাব করতে হবে। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড 110,
100 ডিভাইডেড 110 টাকা, এটা সবাই পারো, তারপরে করে দিচ্ছি। সুতরাং বিক্রয় মূল্য দেখো কয় টাকায় বিক্রয় করা হয়েছে, 11 টাকায়। তাহলে 11 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 100 ইন্টু 11 ডিভাইডেড 110 টাকা। তাহলে হিসাব করো, এটা কাটলে তোমার থাকে 10, 10 দিয়ে এটা কাটলে 10, ঠিক আছে, কাটাকাটি করলে 10 টাকা। তাহলে সুতরাং কলমটা 10 টাকা দিয়ে কেনা হয়েছিল আর কি। আচ্ছা দেখো, আমাদের সৃজনশীল পার্টে যাওয়ার আগে আমরা এমসিকিউগুলো শেষ করে আসি। তো এটাতে টোটাল হচ্ছে তোমার 2টা সিকিউ আছে, ওটা আমরা দেখাই দিচ্ছি। তার আগে এমসিকিউগুলো শেষ করে আসি। দেখো বহু নির্বাচনী প্রশ্ন ছিল তোমাদের টোটাল 10টা, সরি 20টা আর কি। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, যেগুলো সবই কিন্তু ভাইয়া প্রায় বোর্ডের কোশ্চেন তুলে দেওয়া আর কি। হ্যাঁ, যে বোর্ডে কেমন কোশ্চেন হয়, তোমরা যেহেতু সামনেই পরীক্ষা, তো সেই আলোকে প্রশ্নগুলো করা। তো বলা আছে যে x = এত হলে 2/x এর মান কত। তো এই অঙ্কটা করতে করতে তোমাদের অ্যান্সারটার ফ্লো চলে আসবে যে কেমন হতে পারে। তো আমরা সলিউশনে যাইতে চাচ্ছি। দেখো দেওয়া ছিল এইটা, তাহলে 2/x, আগে 1/x করি, দেখো তো কত হয় 1/x। তাহলে ভাইয়া ওইটা উল্টে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে √5 প্লাস √3। এবার আমরা জানি যে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে √5 মাইনাস √3, আর এটাতে গুণ করলে √5 √3 যেটা ছিল তো ছিলই, এটার অনুবন্ধী নিচে লিখবো √5 মাইনাস √3। ওকে, তাহলে এবার দেখো যে নিচে a² মাইনাস b² এর সূত্র পড়তেছে, তাহলে √5 মাইনাস √3, এখানে a² মাইনাস b² অর্থাৎ √5 তার উপর স্কোয়ার, √3 তার উপর স্কোয়ার। তাহলে হিসাব করলে আসে √5 মাইনাস √3 ডিভাইডেড 2। আচ্ছা, তাহলে সুতরাং এখন দেখো 2/x কত বলা যায়, তাহলে 2/x = 2/x এর মান বসায় দাও, √5 মাইনাস √3 ডিভাইডেড 2 বসায় দাও একবারে, তাহলে √5 মাইনাস √3, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, এত হলে এত এর মান কত। এটা হচ্ছে আসলে কি মানে মোটামুটি প্রতিনিয়ত এগুলো প্রশ্ন দেখা যায় এখন বোর্ডে, যে এরকম প্রশ্ন উঠায় দেয়। তোমাকে দেখো যে এইটুকুর মান বের করতে হবে অথবা এইটার সাথে এইটার মান বের করতে হবে। তাহলে হিসাবে যেটা আসে আমরা ওটাই বসাই দিব। দেখো তাহলে y² মাইনাস 2, নিচে y থাকে আর এই পাশে থাকতেছে 2a। আচ্ছা, বা হিসাব করলে দেখো যে y² মাইনাস 2 = 2ay। আচ্ছা, তাহলে দেখো y² মাইনাস 2a, অর্থাৎ এইটাকে এই পাশে পাঠিয়ে দাও, দেখো তো কত আসে, y² মাইনাস 2ay, এটা = 2 আসে। তাহলে এটার ভ্যালু ধরে ওখানে বসায় দাও, বসায় দিলে যেটা হিসাব করলে আসবে ওইটা অ্যান্সার। দেখি বসায় দিলে কি আসে, তাহলে y² মাইনাস 2ay, এটার মান আসলো তোমার 2, তাহলে 6a, আর এইটুকুর মান আসছে তোমার 2। তো যদি মুছে দেই, এইটুকুর মান কত আসলো 2। আচ্ছা, তাহলে 2 মাইনাস 1, তাহলে হিসাব করলে 6a, নিচে 1 থাকে, সুতরাং এটাকে 6a বলা যায়, 6a। ওকে, দেখো পরেরটা, তো এটাতে হিসাব করলে দেখো কি আসে, যে এটা হচ্ছে মান দেওয়া আছে x + 1/x এর মান দেওয়া আছে। তো দেখো এই যে এই সূত্রকে আমরা সুন্দর করে লিখবো। দেখো তো এখানে মাইনাস আছে ভাইয়া, তাহলে কি দেখো x মাইনাস 1/x হোল স্কয়ার, ভালো। তাহলে এটাকে লিখতে হবে, দেখো -4x 4ab লিখতে হবে। এটা যা আছে তার অপোজিটটা এখানে লিখতে হবে, তাহলে x + 1/x হোল স্কয়ার। তাহলে মান বসাও, কত দেওয়া আছে 2√2, এটা দেওয়া আছে, বসালাম, এটা স্কয়ার করলাম -4। তাহলে এটাকে স্কয়ার করলে কত হয়, দেখো 2 এর উপর স্কয়ার করলে 4, আর √2 এর উপর স্কয়ার করলে 2 বের হয়ে আসে -4। তাহলে হিসাব করলে থাকে শুধু 4। তা এখন এইটা যদি অ্যান্সারে থাকতো দিলে কিন্তু হইতো না ভাইয়া। কেন? কারণ হচ্ছে যে এখানে দেখো স্কয়ার করছো, তাহলে রুট করতে হবে। সুতরাং
বা অতএব এক্স 1/x, তাহলে এটাকে 4 এর উপর রুট করলে তুমি 2 পাচ্ছ আর কি। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা ওকে, পরেরটা যাচ্ছি আমরা। দেখো এটা ঠিক আগের মতোই হিসাব করলে দেখো কি আসে, ওয়াই স্কোয়ার দিয়ে আমরা লসাগু নিলাম +1 = 5। তাহলে একটু এক লাইন করি আর কি। দেখো ওয়াই স্কোয়ার +1 = 5y। আচ্ছা, তাহলে এটা বসাই দিই, ওয়াই স্কোয়ার +1 এর মানটা আমরা একটু বসাই দিই। বসাই দিয়ে যেটা আসে ক্যালকুলেশন করলে দেখি কি আসে। তাহলে 5y, তাহলে ওইটুকু মিলে 5y, আর নিচে 3y আছে, আর উপরে কত, উপরে শুধু y। দেখো কত আসে, y ডিভাইডেড 5y থেকে 3y বাদ দিলে 2y, y কেটে দাও, যেটা আসে সেটাই অ্যান্সার, 1/2। ওকে, 1/2। পরেরটা দেখো তো। আচ্ছা দেখো, এটা তুমি সূত্র দিয়ে চাইলে করতে পারো। এখন এই সূত্রটা আমি একটু ভাঙায় দিচ্ছি, যে এই সূত্রটা তোমাকে দিয়ে করলে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো পি 1/p, এটার মান 2 আছে, তার পি এর মান দেখো 1, আর 1/p এর মানও তোমার হচ্ছে ওটা 1, মানে পি এর মান যদি 1 বসায় দাও তাহলে দেখো তো কি আসে, 1 + 1/1 = 2। ঠিক আছে, এটা সূত্র দিয়ে করলেও তুমি পারবে, ওটা বিস্তারিত তুমি করার চেষ্টা করবে 2-3 লাইন। দেখো পি এর মান যেহেতু 1 বসালে সত্য হচ্ছে, তাহলে এদিকেও তাই হবে ভাইয়া, অর্থাৎ 1 এর পাওয়ার 5 অনডিভাইডেড, এটার মানও হচ্ছে 1, তাহলে এটার পাওয়ার হচ্ছে 5। তাহলে কত আসে দেখো, 1 + 1/1 = 1 + 1, তাহলে 2 অ্যান্সার এটা। ওকে, দেখে মনে করো ম্যাথটা বড়, কিন্তু আসলে না, বড় না। ওকে, দেখো এটা কি দেওয়া আছে, a 1/a = 1 হলে এত এর মানগুলো তোমাকে বের করতে হবে। তার মানে সূত্রেতে তোমাকে দখল থাকতে হবে, থাকলে তোমার অঙ্কগুলো সঠিক করতে পারবা। তাহলে দেখো যে 1 নাম্বার থেকে আমরা আসি, a² 1/a², এত এর মান কত, তাহলে এখান থেকেই সূত্রতে আসি। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে তোমাকে মাইনাস সূত্র দিয়ে কিন্তু করতে হবে, মাইনাসের সূত্র দিয়ে তোমাকে করতে হবে। তাহলে দেখো এখান থেকেই যে আমরা যদি লিখতাম a 1/a, a - 1/a², তাহলে এটার ভিতরে কি পড়ে থাকতো বলো তো, ভিতরে কিন্তু -2ab পড়ে থাকতো। তোমাকে লাগবে কি a² + 1/a²। এখন যদি তুমি +2ab করে দাও তাহলে কিন্তু একই সূত্রে থাকতেছে, অর্থাৎ এই ডান পাশ এবং বাম পাশ সমান হচ্ছে। ঠিক আছে, ওকে, এবার দেখো যে মানটা বসাই দাও, এটার মান ছিল 1, তাহলে 1 তার উপর স্কোয়ার, এটা তো এটা কেটে যাচ্ছে ভাইয়া, তাহলে 2 থাকতেছে, তাহলে 1 + 2 = 3। আচ্ছা, 1 এর ভ্যালু পাইলাম 3। এবার দেখি তো এইটার কত আসে, a 1/a। আচ্ছা, চাইছে হচ্ছে a + 1/a, a + 1/a, এটাকে স্কোয়ার করলে কত আসে দেখো, স্কোয়ার করলে a 1/a, এটার উপর স্কোয়ার। এখানে ভাইয়া প্লাস ছিল, এই জন্য +4ab অ্যাড হবে, +4ab অ্যাড হবে, 4ab। কাটাকাটি করে দাও, তাহলে দেখো এটার মান কিন্তু ভাইয়া 1। কেমনে পাইলা, দেওয়া ছিল আর কি, 1 এর উপর স্কোয়ার +4, তাহলে 5 থাকতেছে। এখন মান চাইছে কিন্তু তোমার এইটার মান, তো তোমাকে রুট করতে হবে। তাহলে রুট করলে দেখো কত আসবে, অতএব a 1/a রুট করলে তোমার +5, মানে √5 আর কি, এটাও সত্য। আর পরেরটার ক্ষেত্রে সত্য না, কেন ভাইয়া, কারণ ওটার মানই দেওয়া ছিল 1, 1 এর উপর 5 দিলে সেটা 5 হয়, তাহলে এটা কিন্তু সত্য না। 1 আর 2 অ্যান্সার। ওকে, দেখো পরেরটাতে যাচ্ছি। আচ্ছা দেখো, আমরা একটা স্পেশাল সূত্র কিন্তু প্রথম দিকেই শিখলাম, যে দুইটা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ, এবং এটা দেখবো যে একটা সূত্র কিন্তু আমরা জানি ভাইয়া। কেমন সূত্রটা, সূত্রটা এরকম, 2a² + b²। এই সূত্রটা কি ছিল, যে a + b² মাঝখানে প্লাস ছিল a - b²। এটা একটা সূত্র মনে রাখতে হবে তোমাকে। আর ঠিক তেমনিভাবে যদি 4ab সূত্র হয়, 4ab, এটার ক্ষেত্রে একই সূত্র, জাস্ট মাঝখানে মাইনাস, a + b² - a - b²। এখন কথা হচ্ছে এখান থেকে শুধু a² + b² এর মান চাইছে, মানে 2 দিয়ে ভাগ দিতে হবে ভাইয়া। আর এটাতে যদি দেখো ab এর মান চাইতো, তার মানে 4 দিয়ে টোটালটাকে ভাগ দেওয়া লাগতো। ঠিক আছে, তাহলে এই সূত্র দুটো কিন্তু দখলে থাকতে হবে তোমার।
আচ্ছা, তাহলে দেখো আমরা বসাই দিই, তাহলে যে ধরো এটা এটা আছে, তাহলে এক্স স্কোয়ার এত, তাহলে আমি যদি এই সূত্র লিখতাম 2x² প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি সূত্র হতো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে মান বসাই দাও, মান বসাই দিলে কত আসে, √7 তার উপর স্কোয়ার প্লাস √6 তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট উঠে যাচ্ছে, তাহলে 7 প্লাস 6, 6 6 12 1 13। যদি হতো 2x² প্লাস ওয়াই স্কোয়ার মান চাইতো, কিন্তু চাইছে কি সিঙ্গেলটা, তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে এটাকে, তাহলে একবারে 2 দিয়ে ভাগ দিলেই হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ দিলেই হচ্ছে। তাহলে দেখো কি আসে, তাহলে x² না x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু তোমার যেটা আসে সেটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এই 2টাকে এখানে ভাগ দিয়ে দিলাম আর কি। ওকে, 13/2। এরকম অঙ্ক আরও পাবো আমরা সামনে, দেখো এই সেম প্যাটার্নের অঙ্ক, এগুলো বেশি আসে পরীক্ষাতে। এই যে দেখো এটা হুবহু সূত্র ফালাই দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে, হুবহু সূত্র। তাহলে দেখো এইটার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান 9, ভালো, আর 2 ইন্টু এক্স এর মান কত 3, বসাই দাও, দিলে কত হচ্ছে দেখো 9 প্লাস 3 2 6, 6 9 15, এটা ঠিক আছে 15 অ্যান্সার। আবার কথা হলো যদি দেখো যে স্কোয়ার না থাকতো তখন কিন্তু রুট করা লাগতো, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে আর কি, সাবধানে ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। ওকে, দেখো এটা কি আছে যে এটা 1/x এর মান কত, এটা কিন্তু ঘুরাই দিছে, দেখো কেমনে, যে এখানে এক্স রাখলাম ভাইয়া, প্লাস 1টাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস ও প্লাস 1ই ছিল, প্লাস 1টাকে এই পাশে রাখলাম, আর এখানে √6 এই পাশে পাঠাই দিলাম, পাঠাই দিলে কি হচ্ছে দেখো, এক্স দিয়ে, আচ্ছা এটা x² হবে, হ্যাঁ এখানে একটু মিস করা হয়েছে, তাহলে এটা x², তাহলে x দিয়ে যদি দুই পাশে ভাগ দাও তাহলে এটা থাকবে x, এটা হবে 1/x ইকুয়ালস টু √6 থাকবে, কিন্তু তোমার মান চাইছে হচ্ছে এইটার, তাহলে ওইটার মান বের করতে হলে দেখো আমরা সেই সূত্র শিখব, জানি সূত্রটা, কি সূত্র, যে x 1/x এত স্কোয়ার x প্লাস 1/x হোল স্কোয়ার, দেখো এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি করতে হবে, -4x ইন্টু 1/x করতে হবে, তাহলে মান বসাও, এটা কত ছিল √6 বসাও -4, তাহলে 6 -4 ইকুয়ালস টু 2, কিন্তু মান চাইছে তোমার হচ্ছে শুধু এটার, তাহলে রুট করে দিতে হবে, সুতরাং x 1/x √2, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা পরেরটাতে যাব, 10 নাম্বারটা। তো এইটা দেখো আমি কিন্তু করাইছি, হ্যাঁ কেমনে করাইছি ভাইয়া, ওই যে সূত্রটা লিখে দিয়েছিলাম, এখন আর এই সূত্রটা লিখবো না, এখন আর ওই সূত্র লিখবো না। দেখো তাহলে 4xy যদি হতো, 4xy এটা হলে কেমন হতো ভাইয়া, যে এটার উপর স্কোয়ার, অর্থাৎ আমি সূত্রটা একবার লিখে দিই, এত স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে মান বসাও, এটা কত ছিল 6 এর উপর স্কোয়ার, এটা 4 এর উপর স্কোয়ার, তাহলে দেখো 6 6 36 -16, তাহলে থাকে কত 20। এবার দেখো যে এক্স ওয়াই ইকুয়ালস টু কত থাকে, এক্স ওয়াই ইকুয়ালস টু 20কে 4 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে তুমি পাবে হচ্ছে 5। ওকে, খুবই সূক্ষ্ম অঙ্ক আর কি এগুলা। দেখো এটাও কিন্তু তুমি পারবে, পারার কথা, কেমনে, যে ভাইয়া ওই আগের মতো সূত্র ফালাই দিব অঙ্ক হয়ে যাবে, আগের মতো দেখো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আচ্ছা ও তাহলে তো এটার হচ্ছে a প্লাস বি এর মান দেওয়া আছে, তাহলে ওই সূত্রে আগাইতে হবে, হ্যাঁ আগে দেখো এটার মান দেওয়া ছিল আর এ বির মান দেওয়া ছিল, তো এই সূত্র করছি, তাহলে এবার এটাকে আরেকটু ভাঙাই, দেখো তাহলে এটাকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার, ওখানে মাইনাস আছে এই জন্য -4ab, ওকে, তাহলে দেখো a প্লাস বি এর মান দেওয়া ছিল √9 তার উপর স্কোয়ার
-4, এ বির মান দেওয়া ছিল 1, তাহলে এটাকে স্কোয়ার রুট করলে 9, 4, শুধু 5 থাকতেছে। ঠিক আছে, √5 কখন হতো? যখন হতো a - b এর মান চাইতো। খুবই সাবধান, সবই কিন্তু অ্যান্সারে দেওয়া থাকে, দেখছো সবই দেওয়া থাকে। ওকে, দেখো আমরা এটাতে যাইতে চাচ্ছি। তো এই অঙ্কটা তোমাদের সূত্র লিখে দিই, সূত্রতে বসায় অঙ্কটা করিও। সূত্রটা হচ্ছে যদি এরকম থাকে এত, আমরা সূত্রটা কিন্তু জানি যে a + b + c, তিনটা পদ যদি থাকে তাহলে এটা হচ্ছে ভাইয়া a² + b² + c² ফার্স্ট ব্র্যাকেট অফ ab + bc + ca, তার আগে একটা 2 গুণ। এখান থেকে হিসাব করে প্লাস মাইনাস করে এটা পারবা। তুমি বিষয়টা দেখো যে এটা PQR এর মান এরকমটা দেওয়া আছে, ঠিক আছে, এটা আমরা আলাদাভাবে করতেছি আর কি। হ্যাঁ, এটার মান যত 1, p এর মান 1, q এর মান 2 আর r এর মান 3, তিনটা যোগ করলে 6 আসতেছে, a স্কোয়ার করলে দেখবা হচ্ছে 14 আসতেছে। তার মানে ওখানে মানটা বসালে তোমার এটা দ্বারা সত্য হবে, PQ প্লাস QR RP, QR প্লাস RP, মান বসাই দাও। PQ 1 × 2 প্লাস QR 2 × 3 প্লাস এটা হচ্ছে তোমার R × P, অর্থাৎ 3 × 1, 3 × 1 হিসাব করো, 2 1 কে 2 প্লাস 3 2 6 প্লাস 3 1 কে 3, তাহলে 9 11, 11 হচ্ছে অ্যান্সার। তুমি সূত্র দিয়ে করলে এটা আসবে। ওকে, আমরা 13 নম্বরটাতে যেতে যাচ্ছি যে এটা দেওয়া আছে, এটা বহুপদী। তো বহুপদীর ক্ষেত্রে তোমাকে একটু সাবধানে হিসাব নিকাশ করতে হবে। এমসিকিউ, নর্মাল এমসিকিউ তুমি হচ্ছে 10 সেকেন্ড 15 সেকেন্ডেই পারবা, কিন্তু এগুলো কিন্তু তোমাকে 1.5 মিনিট 2 মিনিট 2.5 মিনিটও যাইতে পারে। সো তোমাকে সময় বাঁচায় নিয়ে এসে এগুলোতে কাজে লাগাইতে হবে, কারণ একটা অঙ্কে 3টা, অর্থাৎ সিকিউর মতোই সময় লাগে, একটা গয়ের মতো। তো দেখো কি আসতেছে এটাতে, a² + 1/a এত হলে এত এর মানগুলো তোমাকে বের করতে হবে। ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে হবে, তিনটার জন্য তিনটা পার্টে আমরা করব। দেখো যে কি আসে। প্রথমত ভাইয়া এটার মান বের করি যে এটা কেমন আসে। এত হলে এত, এত এর মান। তাহলে দেখো এটাকে সূত্রে ফালানো যাচ্ছে ভাইয়া, a² + b², যেহেতু প্লাস আছে তাহলে +2 × a × b, একটার মান দেওয়াই ছিল তোমার, কত দেওয়া ছিল? এটার মান 5 দেওয়া ছিল, তাহলে 5 + 2, অর্থাৎ এটা কেটে যাচ্ছে, মানে 7 যদি হয় তাহলে বুঝতে পারতেছি ভাই এটা সত্য। ওকে, পরেরটা দেখি, টেস্ট করি। তারপরেরটা বলছে যে এটার মান হচ্ছে তোমার 3। আচ্ছা, তাহলে এটা যেহেতু সত্য তাহলে এখান থেকেই করি, অন্যভাবে করা যাইতো, অন্যভাবেও করা যাইতো, এখান থেকে শুরু এইটার মান দিয়ে। তাহলে এটাকে লেখা যাচ্ছে কত, দেখো a + 1/a² - 4a × 1/a। তাহলে দেখো এটার মান কত দেওয়া ছিল, 7 না √7 আর কি। হ্যাঁ, তাহলে ওইটার মানটা যদি বলো তাহলে √7 বা একবার স্কোয়ার করে 7 আর কি, স্কোয়ার করলে 7, তাহলে 7 স্কোয়ারের মানটাই বসাই দিলাম, -4, এটা কাটা দাও, তাহলে কত থাকে 3, তার মানে এটাও সত্য হচ্ছে ভাইয়া। ওকে, এটাও সত্য মেনে নিলাম। এখন পরেরটা দেখো, পরেরটাকে তুমি কি বলতে পারো, কিভাবে করতে পারো? আচ্ছা, তাহলে এটাকে আমরা a + b² সূত্রে ভিতরেরটাকে ভাঙাই দিব, ভিতরেরটা, তাহলে a² তার উপর স্কোয়ার প্লাস 1/a² তার উপর স্কোয়ার আর হোল², ঠিক আছে। তাহলে a² + b² এটার সূত্র কি, a + b² a + b² অর্থাৎ a + b² -2 × a × b তার উপর স্কোয়ার। তাহলে দেখো এখন হিসাব করো, যেটার মান দেওয়া ছিল, এটার মান দেওয়া ছিল 5, তাহলে 5 এর উপর স্কোয়ার -2 তার উপর স্কোয়ার, অর্থাৎ 25 -2 এতর উপর স্কোয়ার, তার মানে 23 তার উপর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা,
23-এর উপর স্কোয়ার আসতেছে, হ্যাঁ এটা ওকে। আচ্ছা দেখো পরেরটা, তাহলে এত হলে এত এর মানগুলো কত, তো এটা তোমাকে ওইভাবে করতে হবে যে এখান থেকে পি স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ পি দ্বারা আগে যদি ভাগ দিয়ে দাও তাহলে পি 1/p ইকুয়ালস টু √5। আচ্ছা তাহলে এত হলে এত এর মানগুলো তোমাকে বের করতে হবে। তাহলে এক নাম্বারটা দেখো ওইটা হয় কিনা, একের ক্ষেত্রে ওইটা দেখো হয় কিনা যে পি 1/p ইকুয়ালস টু এত, তাহলে পি 1/p হোল স্কোয়ার এত স্কোয়ার ইকুয়ালস টু পি মাইনাস 1/p স্কোয়ার প্লাস 4p ইন্টু 1/p। তাহলে এটার মান কত দেওয়া ছিল ভাইয়া √5 তার উপরে স্কোয়ার প্লাস 4, তাহলে হিসাব করলে 5 প্লাস 4 9, তাহলে এটার মান রুট করলে এটাই আসতেছে অর্থাৎ p প্লাস 1/p এটার মান আসতেছে তোমার শুধু √3 আর কি, রুট করলে 3 আসে, এটা ভালো। আর ওইটার মান তো পাইলাম আমরা এখান থেকে, তাহলে এটা 1 নাম্বার শর্ত মিলতেছে, এটার 2 নাম্বার শর্ত মিলতেছে। আর 3 নাম্বারটা ওটা দেখবো যেটা হয় কিনা। 3 নাম্বারটা পি স্কোয়ার 1/p স্কোয়ার, তাহলে এটা হচ্ছে দেখো লিখি পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এখানকার মাইনাস আর ভিতরের প্লাস কেটে এটাই থাকতেছে, তার মানে এটার মানটা দেখো, এটার মান 3, এটা সত্য ছিল আর কি, তাহলে 3-র উপর বসে দাও 3 তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে দেখো কত আসে 9 মাইনাস 2 পজিটিভ 7 আসতেছে, তার মানে এটাও সত্য আর কি ওকে। আচ্ছা আর আগের অঙ্কটাতে এটা কিন্তু সবগুলো সত্য হয়নি, মানে নিচেরটা এটার ক্ষেত্রে একটু পার্থক্য আসতেছে, এখন আমি কোথাও ভুল করলে তোমরা একটু কমেন্টে জানাবো আর কি ওকে। আচ্ছা দেখো পরেরটা, এটা তো শিখাইছি ভাইয়া 2ab অর্থাৎ 4ab চাইলে কিন্তু আমরা নিঃসন্দেহে ভাইয়া বের করতাম 4ab, এই দেখো a মাইনাস b এর মান আবার উল্টায় দিছে, হ্যাঁ দুইটা মান সেম দিছে, দুইটা মান সেম দিয়েছে, এটা তো কি হবে √6 হবে বোধহয় নাকি, যাই হোক আমি দেখো করে দিচ্ছি যে 4ab যেটা হতো তাহলে এটার উপর স্কোয়ার হতো, আমি ধরে নিলাম এটা √6 আছে, ধরো এতটুকু মনে পড়তেছে হয়তো বা √6 হবে, তাহলে দেখো কত হবে যে 4ab হলে কি হতো ভাইয়া, এই যে a প্লাস বি তার উপর স্কোয়ার হতো আর মাইনাস এটার উপর স্কোয়ার হতো। আচ্ছা হয়ে কত বাঁচতো তোমার, এদিকে থাকতো 10 আর এদিকে থাকতো 6, যদি 4ab হতো 4ab তাহলে 4ab ইকুয়ালস টু তোমার হিসাব করলে থাকে কত 4, তাহলে ab ইকুয়ালস টু 4/4 বা 2ab এর মান চাইছে না, হ্যাঁ 2ab, তাহলে 2ab বসাই দাও, তাহলে এখানে 2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে 2, তার মানে আমি যেটা গেস করছিলাম অর্থাৎ √6 বোধহয় ছিল আর কি, হ্যাঁ ওটা √6 ছিল। ওকে আচ্ছা দেখো এইটা হচ্ছে তোমরা একটু করে নিলে ভালো, এটা দেখো এমনি করা যাচ্ছে, কেমন ভাইয়া কেমনে করা যাচ্ছে দেখো, যে সেই আগের মতো প্রথম একটা অঙ্ক আমরা এরকম দেখছিলাম যে এই পি এর মান 1 বসাও, এটার মান 1 বসালে 2 হচ্ছে, তার মানে ভাইয়া পি এর মান 1-এর জন্য এটা সত্য, মানে সবগুলোর ক্ষেত্রেই তাই হবে। দেখো পি স্কোয়ার তার মানে 1-এর উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা হিসেব করলে 1 মাইনাস 2 ইকুয়ালস টু -1, তার মানে এটা সত্য হচ্ছে, এটা সত্য হচ্ছে। পরেরটা দেখো তো, এটাও সত্য হবে, কেন, কারণ হচ্ছে 1 প্লাস 1/1 এটা ইকুয়ালস টু 2, এটাও সত্য হবে, ঠিক আছে। তো এরকম ইজি ম্যাথ তোমাকে দিয়ে দিতে পারে। দেখো আমাদের 17 নম্বর চলে আসছি। আচ্ছা এটা একটু বুঝাই, কোনো বহুপদী f(x) হলে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তাহলে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত জানো, f(x) কে যদি এটা দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে এইটা ইকুয়ালস টু 0 ধরতে হবে, 0 ধরে x এর যে মান পাবা সেটা f(x) এ বসাইতে হবে, অর্থাৎ এইটা 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 ধরতে হবে, 0 ধরে x এর যেটা মান পাবো x ইকুয়ালস টু এইদিকে -1 আর ওই 2 ভাগ হয়ে গেল এত,
তাহলে ভাগশেষ হবে এফ অফ -1/2, এটাই হবে হচ্ছে ভাগশেষ। ভাগশেষ ভাগশেষ আচ্ছা, এখন কথা হলো ভাই ভাগশেষটা যদি শূন্য হয়, ভাগশেষটা যদি শূন্য হয়, এটা একটু আলাদা আলোচনা। যদি দেখো যে ভাগশেষটা শূন্য হয়ে গেছে তখন কি হবে, তখন x + 1টা ওই এফ অফ এক্স বহুপদীর একটা উৎপাদক হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা তো এটা আসতেছে। পরেরটা দেখো, বলছে যে এত রাশিটির একটি উৎপাদক। তাহলে উৎপাদক যদি হয়, আমরা বলছি যে এক্স এর ওই মানটা দ্বারা এফ অফ এক্স যে বহুপদীটা সেটার মান শূন্য হয়। তো তোমাকে একে একে টেস্ট করতে হবে যে কোনটা আসলে এটার উৎপাদক। তাহলে দেখো এক্স এর মান আমরা যদি খ থেকে বসাই, এক্স ইকুয়ালস টু তার -1 বসাইতে হবে। তাহলে x + 1 = 0 ধরে x = -1 বসাইলে এটা কিন্তু শূন্য হচ্ছে না। তুমি যদি গ থেকে আসো, দেখো একটা একটা করে টেস্ট করতে হবে। গ থেকে আসলে তাহলে x = যদি 1 বসাও, x = 1 বসালে কি আসতেছে দেখো তো, এফ অফ 1, এফ অফ +1 বসাইলে কত হয় ভাইয়া, 1 এর উপর কিউব মানে 1 -3 +1 +1, তাহলে হিসাব করলে তোমার কত, 3 - 3 = 0 আর কি। তার মানে এটা হচ্ছে একটা উৎপাদক, আর বাদ বাকি ওগুলোর জন্য শূন্য আসবে না আর কি। ওকে, এবার এটার একটা উৎপাদক, তাহলে এটা হচ্ছে মিডল টার্মে করতে হবে তোমাকে। মিডল টার্ম করলে এটার উৎপাদক পাবা, বোঝা যাচ্ছে তো। তাহলে দেখো এটা আমরা একটু ইন্টারমিডিয়েট ভার্সনে করে দেই, তোমরা মিডল টার্ম পারবা। এটার 2 কে 2 করলে হয়ে যাচ্ছে x² - মূলদ্বয়ের যোগফল * x, অর্থাৎ 2 + 1 * x + 2 * 1। এটা যদি হয় তাহলে এটার একটা হচ্ছে x - 1 এবং x - 2 হচ্ছে এটার উৎপাদক। তাহলে কোনটা দেওয়া আছে, এই দুইটার মধ্যে একটা দেওয়া আছে, অর্থাৎ খ নম্বরটা হবে অ্যান্সার। আর মিডল টার্ম তোমরা করে এটা বের করতে পারবে, এটাই আসবে অ্যান্সার। ওকে, পরেরটা আমাদের লাস্ট এমসিকিউ, এত এর একটি উৎপাদক কোনটি। তাহলে সেই আগের মতো ভাইয়া তোমাকে হিসাব করে বের করতে হবে যে ক হবে বা না খ হবে। তো দেখো আমরা প্রথমটা থেকে টেস্ট করি, ক থেকে। ক থেকে দেখো, তাহলে p 2p - 1 = 0 ধরতে হবে। তাহলে 2p = 1, তাহলে p এর মান কত, p এর মান হচ্ছে হাফ, p এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে বসাও এফ অফ পিতে, যেহেতু p চলকের একটা রাশি, তাহলে এফ অফ p এর জায়গায় বসাবো হাফ। হাফ বসাইলে কত আসে দেখো তো, 2 হাফ তার পাওয়ার 3 -3, এটা হচ্ছে হাফ, তারপর স্কোয়ার +3 * হাফ, আর এখানে হচ্ছে -1। তাহলে হিসাব করো, দেখো কত হয়, 2/8, এটা কত আসে -3/4, এটা কত আসে +3/2 - 1। তাহলে দেখো এটা কত আসে, এটা কাটাকাটি করলে 1/4 -3/4 +3/2 - 1। ওকে, আচ্ছা, তাহলে লসাগু নাও। দেখো 4 লসাগু, 4 লসাগু নিলে কত থাকে, 1 - 3, এখানে থাকে 6, এখানে থাকে -4। তাহলে দেখো হিসাব করলে +7 অর্থাৎ 6 আর 1 7, আর এটা করলে 7/4, অর্থাৎ এটা 0। তাহলে এইটাই হচ্ছে ওই বহুপদীর একটা উৎপাদক। ঠিক আছে, বাদ বাকি ওগুলোর জন্য শূন্য আসবে না আর কি। আর সৃজনশীল পার্টে চলে যাচ্ছে। এটাতে দুইটা সৃজনশীল ছিল, আমরা দুইটাই সমাধান দিব আর কি। তো দেখো 1 নম্বরটার ক ছিল এরকম যে কয়ে আসলে উদ্দীপকের সাথে সম্পর্ক থাকতেও পারে নাও পারে। যেহেতু এটার সাথে সম্পর্ক নাই, এই জন্য আমরা উদ্দীপকটা আপাতত পড়ছি না। তো বলা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আগে তোমাকে ওই রাশিটা দেখতে হবে যে কি দেওয়া ছিল, x² + 10x, 1 এর ক, x² + 10x + 10x + 16 -y² আর +6y। আচ্ছা দেখো এটাকে কিন্তু তোমার সূত্রে
পড়তেছে আর কি। কেমন সূত্র দেখো তুমি, যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে প্লাস বি স্কোয়ার করতে হবে তোমাকে, অর্থাৎ 25 স্কোয়ার। এখানে মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বি কত তাহলে 3 হবে, তাহলে প্লাস 3 স্কোয়ার। দেখো এখন মিলে যাচ্ছে, যে এটাতে 25 থেকে তোমার 9 বাদ দিলে কিন্তু 16ই থাকতেছে আর কি। ওকে, আমি কিন্তু একবারে লিখে দিচ্ছি আর কি, তোমরা হচ্ছে দুইবারে করবে এটা। তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার লেখা যাচ্ছে, আর এইটাতে লেখা যাচ্ছে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। এখন আবার সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এত প্লাস বি অর্থাৎ প্লাস ওয়াই মাইনাস 3 ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস 5 মাইনাস ওয়াই প্লাস 3। তাহলে দেখো হিসাব করলে কত আসে, এক্স প্লাস ওয়াই বাদ দিলে পজিটিভ 2 থাকে, আর এখানে কত এক্স মাইনাস ওয়াই এটা যোগ করলে প্লাস 8। এই হচ্ছে অ্যান্সার আর কি। দেখো পরেরটাতে যাচ্ছি, খ নাম্বারটা বলছে এত ইকোয়াস টু 110 দেখাইতে হবে। তো দেখাইতে হলে তোমাকে দেখো আগে এ প্লাস 1/a এর মান তোমাকে এখান থেকে বের করতে হয় ভাইয়া, এইখান থেকে। তো শর্তটা কি, এ প্লাস 1/a এর মান পাইলে আমরা সূত্রে বসাই দিব। কোন সূত্র? এখান থেকে, যে এ কিউব 1/a কিউব। তাহলে এই সূত্রটা কি ভাইয়া, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখন ওইটার মান বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা দেখো ওইটার মান এই পাশ থেকে হিসাব করে নিয়ে আসি, কত আসে। হিসাব করলে এ টু দি পাওয়ার 4 ওইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 1 হতে দেওয়া আছে, ওটা লিখতে হবে কিন্তু, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার 4, এটা ইকুয়ালস টু 5 to 7। তাহলে এইটাকে ভাঙায় তোমাকে কমে নিয়ে আসতে হবে। কমে নিয়ে আসতে হলে তোমাকে এ স্কোয়ার তার উপর স্কোয়ার করতে হবে, 1/a স্কোয়ার তার উপর স্কোয়ার করতে হবে। করলে এদিকে কত থাকে, যা আছে তাই, 527। দেখো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে প্লাস 2ab এক্সট্রা আছে, তাহলে মাইনাস 2a ইন্টু বি, এখানে আছে তোমার 5 to 7। ওকে, তাহলে দেখো ওই পাশে 2 চলে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু একবারে লিখলাম, একবারে লিখছি আমি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এটা ওই পাশে যে হয়ে প্লাস হলে কত, 5 to 9। আচ্ছা, স্কোয়ার ছিল, তাহলে এখন রুট করে দিলে কত আসে দেখো, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, দুইটা পজিটিভের বর্গ, সেটা কখনো ঋণাত্মক হবে না। রুট করে দিলে তোমার কত হবে, 23 হবে আর কি। হ্যাঁ, ক্যালকুলেটর রুট করলে এটা হবে আর কি। এখন এতটুকু পাইলা, পাওয়ার পর কি করা যাচ্ছে দেখো তো, পাওয়ার পর কি করা যাচ্ছে। এটা আমরা একটু উঠায় দেই বা ছোট করে দেই, তাহলে এতটুকু পাইছি। তাহলে এখন দেখো এটাকে আবার ভাঙানো হচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার তোর মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এই পাশে যা আছে থাকলো 23। আচ্ছা, বা তাহলে এটা কেটে দাও, তাহলে এ প্লাস 1/a এটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 23 প্লাস 2 ইকুয়ালস টু 25। এখন দেখো আমাদের যেটা কাঙ্ক্ষিত ভ্যালু সেটা পেয়ে গেছি। এটার মান কত, √25 ইকুয়ালস টু 5। ঠিক আছে, তো এইটা বের করার জন্য এত খাটাখাটি। এখন ওই মানটা জাস্ট ধরে বসাই দিলেই তোমার 110 চলে আসবে। দেখো তাহলে ভাইয়া 5 তার উপর 3 দেন মাইনাস 3, আর এটা হচ্ছে 5। 5-এর উপর 3 দিলে 5 3বার গুণ, 3বার 5 গুণ করলে ক্যালকুলেটরে চাপ দিলে তোমার আসবে হচ্ছে 1 2 5, এটা 3 5 15। তাহলে এটা একবারে বাদ দিলে 110, যেটা হচ্ছে তোমার প্রমাণ করতে হবে। তাহলে 110 এটা প্রমাণ হয়ে গেল। ওকে, দেখো আমরা পরেরটাতে যাচ্ছি। গ নাম্বারটা হচ্ছে এইটা। তো এটা তোমাকে একটার মান দেওয়াই আছে, x 1/x, x প্লাস 1/x।
তো দেখো এখানে আগেরটার মতো আমাদের কি করতে হবে একটু দেখি তো কি করতে হয়। তাহলে এটাকে ভাঙাই দিলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা তাহলে দেখো এখানে আবার লেখা যায় এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে এটার সূত্র পড়ে যাচ্ছে ভাইয়া এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। দাঁড়াও তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন ওই যে ওই সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, কারণ ওইটাকে আবার ভাঙানো যাচ্ছে। কেমন ভাইয়া, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর ওইটাকে লিখতে পারো তুমি কত, ওইটাকে লিখতে পারো এক্স প্লাস 1/x, এক্স 1/x, ওটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার ভ্যালুগুলো ইনপুট দিলে ওটা চলে আসবে। তো আমরা দেখি যে মান দেওয়া ছিল আর কোনটার মান বের করতে হবে। যে এটা দেওয়া ছিল যে এক্স 2 নাম্বার হতে, তাহলে এটা দেওয়া আছে লিখতে হবে এটা। তাহলে এক্স প্লাস 1/x এটা ইকুয়ালস টু তোমার 4। এবার বের করতে হবে এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, তাহলে এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার, তাহলে এটা ইকুয়ালস টু লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু প্লাস 2ab এক্সট্রা আছে, এই জন্য কি মানে এই 2abটা বিয়োগ দিলে কিন্তু ওটার সাথে সূত্র মনে পড়ে যাচ্ছে। আমি কিন্তু সূত্র মুখস্থ করি না তোমাদের মতো। তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে ভাইয়া 16 মাইনাস 2 ইকুয়ালস টু 14 আসতেছে এটার ভ্যালু। আচ্ছা একটার ভ্যালু পাইলাম, আরেকটা দেয়া ছিল, এখন আরেকটার ভ্যালু ভাইয়া বের করলেই হয়ে যাচ্ছে আর কি। তো ওইটাও একটু সাইডে হিসাব করে দেখি কত আসে। তাহলে ওটার ভ্যালুটা তোমার কত, এত। তাহলে এক্স 1/x এটার হোল স্কোয়ার যদি তুমি করো তাহলে পাবা কত, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4 এত ইন্টু এত। তাহলে বসাও এটার মান কত পাইছিল বা দেওয়া ছিল 4 আর কি, এটা দেওয়াই ছিল আর কি 4, তার উপরে স্কোয়ার মাইনাস 4, তার মানে কত 16 মাইনাস 4 ইকুয়ালস টু 12। সুতরাং এক্স এত, তাহলে √12 করতে হবে। তাহলে এটাকে ভাঙাইলে 3 4 12 আর কি, 4 থেকে 4কে রুট করলে তাহলে 2√3। হ্যাঁ এখন জাস্ট ওই ভ্যালুগুলো ইনপুট দেবো আর কি। ভ্যালুগুলো ইনপুট দাও, দেখো কত আসে। তাহলে এটার ভাইয়া এটার অ্যান্সার ভ্যালুটা পাইলাম হচ্ছে 14। আচ্ছা 14 বসাই দিলাম। আর এটার ভ্যালু পাইলাম ভাইয়া হচ্ছে এক্স প্লাস 1/x, ওটা তো 4 দেওয়াই ছিল আর কি, ওটা 4 দেওয়া ছিল। আর এটা কত, এটা হচ্ছে 2√3, 2√3। তাহলে দেখো 4 14 হচ্ছে 14 28, 28 2 56, 56 ইন্টু 2√3। তাহলে 56কে 2 দিয়ে গুণ করলে 110, 110 112, তাহলে 112√3, 112√3। ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু আমাদের এক জায়গায় সীমাবদ্ধ, জাস্ট হচ্ছে এগুলো বের করে তোমাকে বসাইতে হবে আর কি। ওকে আচ্ছা দেখো আমাদের পরের চলে যাচ্ছি, কিন্তু এটা একটু সোজা আর কি, আগেরটার চাইতে এটা কিন্তু একটু ইজি কোশ্চেন। তো দেখো প্রথমটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটাকে ধরতে হবে যে 2 এর ক, 2 এর ক, তাহলে এটা পি এর যেহেতু রাশি বা বহুপদী রাশি, তাহলে এফ অফ পি ইকুয়ালস টু ধরতে হবে তোমার পি কিউব প্লাস 3p প্লাস 36। এখন পি এর জায়গায় তুমি যদি -3 বসায় দাও, দেখো কত আসে। তাহলে ভাই এটা -3 তার উপর 3 ইন্টু -3 প্লাস 36। এখন কথা হলো এরকম হতে পারে ভাইয়া আমি যে পি এর মান কোনটা ধরবো সেটা তো আমি ভুলে যাই বা আমি পারি না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি -1 থেকে শুরু করে, অর্থাৎ সরি -3 থেকে শুরু করে -3 -2 -1 0 1 2 3 এই কয়েকটা বসাইলে, অর্থাৎ এই 7টা ভ্যালু বসাইলেই তুমি দেখবা যে ওটার মান 0 আসতেছে। এখন কথা হলো যে তুমি পজিটিভ না নেগেটিভ বসাও, এখানে তো ভাই সবগুলোই পজিটিভ আছে, তাহলে ভ্যালু 0 করার জন্য অবশ্যই নেগেটিভ কিছু একটা বসাইতে হবে। সেই হিসাব নিকাশে তুমি আস্তে আস্তে ক্যালকুলেশন করলেই বুঝতে পারবা যে কোনটা মান আসলে বসাইতে হবে আর কি। ওকে তাহলে দেখো এটা আসে তোমার 27, এটা -9 আর এই যে 36 যোগ করলে কত আসতেছে 0 আসতেছে। তাহলে সুতরাং বলা যাচ্ছে যে পি -3 অর্থাৎ পি প্লাস 3 এফ অফ পি এর একটি উৎপাদক, এফ অফ পি এর একটি উৎপাদক, এর
একটি উৎপাদক, একটি উৎপাদক। তাহলে দেখো এবার বাকি কাজ করতে হবে, তাহলে এই রাশিটা লিখতে হবে, তাহলে পি কিউব প্লাস 3p প্লাস 36। তাহলে এক লাইন ফাঁকা দিতে হয়, তার লাইনে লিখতে হয় পরে উৎপাদকটা অর্থাৎ p প্লাস 3। তাহলে দেখো এখন এটা থেকে এটা ভাইয়া মিলাইতে হবে, তার মানে কি পি স্কোয়ার দিয়ে তোমাকে যদি গুণ দাও তাহলে কি হচ্ছে এখানে পি কিউব, আচ্ছা প্লাস কত আসতেছে 3p স্কোয়ার। দেখো এইটুক পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো উপরের সাথে মিলাইতে হলে তোমাকে কিন্তু -3p স্কোয়ার করতে হবে, 3p স্কোয়ার করতে হবে। এতটুকু রাখার পর আবার p প্লাস 3 লিখতে হবে, এবার এইটা মিলাইতে হবে, কারণ ভাই এতটুকু অলরেডি হয়ে গেছে। তাহলে এবার তুমি যদি -3p দিয়ে দাও, -3p দিয়ে গুণ দিলে -3p স্কোয়ার, এখানে আসে কত -9p, 3 3 9p। তাহলে ভাই এটুকুও মিলে গেল। এবার দেখো উপরের সাথে মিলাইতে হলে তোমাকে 12p যোগ করতে হচ্ছে, প্লাস 12p যোগ করলেই হিসাব করলে +3p থাকতেছে, অর্থাৎ -9টা বাদ দিলে এটা থাকে। ওকে, এবার দেখো এবার ভাইয়া প্লাস এটা লিখতে হবে p প্লাস 3। তাহলে এবার দেখো, এবার ধরো কত দিয়ে গুণ দিতে হচ্ছে 12 দিয়ে গুণ দিলে 12p, 3 বারং 36, 3 বারং 36। তাহলে দেখো সব মিলে গেছে, এই রাশি আর এই রাশি সমান। তাহলে একবারে আমরা লিখতে পারি লাস্ট লাইন যে p প্লাস 3 অর্থাৎ কমন পার্টটা আগে লিখতে হয়, তাহলে p স্কোয়ার -3p প্লাস 12 এতটুকু রাখলেই হয়ে যাচ্ছে আর কি, যেহেতু কয় আসছে এটা। ওকে, দেখো পরেরটা ভাইয়া করাইছি, এটা কেমনে, এটা কিন্তু এমসিকিউ সিস্টেম। এটা দেখো তোমার পারার কথা, যদি এখানে কি সূত্র আছে, রাশিটা ওই রকম 2-এর খ, যদি হতো এইরকম যে 8mn, আর এটা কিন্তু তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার। ওকে, এর সাথে তোমার 3 দ্বারা ধরো গুণ আছে, 3 × 24। তাহলে এইটাকে কিন্তু আমরা বইয়েতে অঙ্কটা যেরকম করছিলাম যে ভাঙাইছিলাম ভাইয়া, এইটাকে কেমনে, যে 2m স্কোয়ার n স্কোয়ার এটা একটা রাখছিলাম, আর হচ্ছে 4mn একটা রাখছিলাম, 4mn। এর আগে তোমার যেটা দ্বারা গুণ আছে সেটা, অর্থাৎ 3 দ্বারা। তাহলে এবার কিন্তু তুমি পারবা 3, এইটার সূত্র কি, যে m প্লাস n হোল স্কোয়ার প্লাস m মাইনাস n হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এটা হচ্ছে ভাইয়া m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। বসাই দাও এবার মানগুলো, যে ভাইয়া 3 আছে আর এটা হিসাব করি, এটা হিসাব করলে কত আসে, এটার মান দেওয়া ছিল √6, তাহলে √6 তার উপরে স্কোয়ার, এটা √5, একটু ভালো করে লিখি, √5 তার উপরে স্কোয়ার, আর এটা দেখো √6 তার উপরে স্কোয়ার মাইনাস √5 তার উপরে স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু এমসিকিউ তোমরা করতে পারতে চাইলে। তাহলে আমি একটু তুলে দিই, থ্রিটাও চলে গেল। আচ্ছা, এবার মানগুলো বসাই দাও, মানগুলো বসাইলে হয়ে যাচ্ছে, মানে মান তো বসাই দিচ্ছে, জাস্ট হিসাব করবো। 3 এখানে থাকে তোমার কত, এখানে থাকে তোমার 6 প্লাস 5 ইন্টু থাকে তোমার 1 থাকে, হিসাব করলে 6 থেকে 5 বিয়োগ দিলে 1 থাকে, তার মানে দেখো 5 6 11, 3 × 11। যদি এটা থাকতো শুধু 11 অ্যান্সার আসতো এই ভিতরেরটা, যেহেতু আগে 3 দিয়ে গুণ আছে, তাহলে 3 11 33, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো আমাদের লাস্ট অঙ্ক এইটা করতে হবে আর কি। তো দেখো এই রাশিটা আমি তোমাকে একটু দেখাই আসলে কেমনে কি হচ্ছে, যে x⁵ এত, তাহলে তুমি যদি x³ প্লাস 1/x³ আর x² 1/x², x² 1/x² করো, তাহলে দেখো তো কী আসতেছে
যে ভাই এটার সাথে এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, ওকে, এটার সাথে এটা গুণ করলে প্লাস এক্স থাকতেছে, এটার সাথে এটা গুণ করলে প্লাস 1/x থাকতেছে, এটার সাথে এটা গুণ করলে প্লাস 1/x টু দি পাওয়ার 5 থাকতেছে। তাহলে তোমার মান লাগবে কোনটা দেখো তো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখানে এক্সট্রা থাকতেছে কোনটা, প্লাস হিসেবে থাকতেছে এটা এক্স প্লাস 1/x, ঠিক আছে। তাহলে এইটা থাকতেছে। এখন তুমি দেখো তাহলে এখন কি করা যাচ্ছে, যে ভাই এটা তো এরকম থাকতেছে, আচ্ছা এরকম থাকলে তোমাকে মান বের করতে হচ্ছে এইটার, অর্থাৎ এইটার। তাহলে এইটার মান যদি হয় তাহলে ওইটা থেকে তুমি এইটা বাদ দিলে এটা পাবে। তাহলে সুতরাং তুমি যদি এটা করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই টোটালটা থেকে ওইটা বাদ দিলেই কিন্তু, অর্থাৎ এই পদটা যদি তুমি বাদ দিয়ে দাও, অর্থাৎ এক্স প্লাস 1/x, এটা বাদ দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে আর কি, ওকে। আচ্ছা এবার তোমাকে মান আগে বের করতে হবে ওখান থেকে। তাহলে এক্স দেওয়া আছে 1/x, দেখো কত আসে, তাহলে এটা 1/x অর্থাৎ 1/x, x করলে 1/√5 প্লাস 2, তাহলে একবার হিসাব করলে কত দেখো, √5 মাইনাস 2, এটা হিসাব করলে 5 মাইনাস 4, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে √5 মাইনাস 2, √5 মাইনাস 2, √5 মাইনাস 2। এবার দেখো আমরা যোগ করে দিব দুটা যোগ করলে কি আসে এটা দেখব। যোগ করলে x প্লাস 1/x, তাহলে কি ছিল, √5 প্লাস 2, √5 প্লাস 2, আচ্ছা √5 মাইনাস 2, √5 মাইনাস 2, তাহলে এটা কাটে দাও, তাহলে 2√5, 2√5। আচ্ছা এটা পাইছি, অর্থাৎ কোনটার, এটার ভ্যালু পাইছি। আচ্ছা ভালো, এবার এখান থেকে শুরু করে আমরা এই দুইটার মানও বের করব, দেখো যে এটা কত আসে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটার মান আসে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তাহলে এটার মান কত পাইছে, 2√5, 2√5 স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা হিসেব করলে 2-এর ওপর স্কোয়ার করলে 4 আর √5, তাহলে 4 20 18, তাহলে এটার একবার হিসাব করলে 18 আসে, ওকে। আচ্ছা এখন আরেকটার মান লাগবে, ওটা করলেই আমরা মান বসাই দিলে হয়ে যাচ্ছে, ওইটা আমরা এখানে করি, দেখো ওইটা আমরা এখানে করব যে এক্স কিউব 1/x কিউব, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব, এটার সূত্রটা হচ্ছে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু এত, ঠিক আছে, সূত্র বসাই দিছি জাস্ট। তাহলে দেখো এবার কত আসে, এটার মান হচ্ছে তোমার কত, 2√5, তারপর কিউব মাইনাস 3, আর এটার মান হচ্ছে 2√5, তাহলে হিসাব করো 2-এর উপর 3 দিলে 8, এখান থেকে 5 বের হয়ে আসে, একবার হিসাব করলে 5 × 8 = 40, √5 মাইনাস এখান থেকে 6√5, তাহলে হিসাব করলে 34√5, ওকে। এবার মানগুলো জাস্ট ইনপুট দিব আমরা, সবগুলো মান যেটা পাইছি ওটা বসাই দিলে হয়ে যাচ্ছে। একটা পাইছে 18, আর একটা দেওয়া ছিল এটা পাইছে এটা, আর একটা পাইছে 34√5, যেটা হিসাব করলে ওই মানটা পাওয়া যাবে আর কি। তা আমরা দেখো বসাই, তাহলে এটার মান পাইছি কত, 34√5 ইন্টু এটার মান পাইছি 18,
আমার হাতে ক্যালকুলেটর নাই, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, কত আসে ওইটাই আসবে আর কি। মাইনাস এটার মান কত, 2√5, 2√5। আচ্ছা, এটা হিসাব করলে 612 আসবে এখানে। বোঝাই যাচ্ছে 612√5 মাইনাস 2√5, তা 610√5। গ নম্বর অঙ্কটা ছোট ছিল, কিন্তু খ নম্বর অঙ্কটা ছোট ছিল, কিন্তু গ একটু বড় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখো আজকে রেকর্ডের অনেক প্রবলেম ছিল, ক্যামেরাতে সেটিংয়ে প্রবলেম ছিল, এই জন্য হয়তো একটু কষ্ট হলো। তো সামনের দিনে আমরা হচ্ছে এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। তো উচ্চতর গণিতের লেকচার নিয়ে বা সমাধান নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।